হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অমতাস মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। আজ চলে এসেছি আরও একটা কাজের দিনের ভিডিও নিয়ে। এটা ছিল 11ই আগস্টের কাজের দিন। সেই দিন আমার একটা ব্রাইড ছিল মানকুণ্ডুতে। তো আমি চুচুড়া স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এবং ট্রেন পেয়ে যেতে পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশানে। আর ওইখানে দাঁড়িয়ে ব্রাইড ডাকছে আমাদেরকে। তো এটা ছিল ব্রাইডের বাড়ির বা প্যান্ডেলের এন্ট্রান্সের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। আর এখানে ব্রাইড দিদিকে আমি প্রথমেই শাড়ি পরিয়ে নিয়ে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কেমন মেকআপ চাও। তো দিদি লজ্জা পাচ্ছিল, কিন্তু তাও বলেছে। পিয়াসাদি, তুমি একটু বলো যে কেমন কেমন সাজতে চাও। সাজাটা তোমার উপর, ঠিক আছে। শুধু চুলটা আমি একটা ফটো দেখবো, ওটা দিয়ে তুমি চুলটা করে দিও, ব্যাস। তাছাড়া আর কিচ্ছু চাই না। আচ্ছা, আর আই মেকআপ তো এরকম বলেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর লিপস্টিক কি রেডের উপর না নিউডের উপর? রেড। ওকে, ঠিক আছে, চলো দেখা যাক বাকি লুকটা কেমন হয়। তো এখানে ব্রাইডের ইচ্ছা শুনে নিয়ে আমি মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। দেখো, প্রথমেই আমি ফেস ক্লিন করে ইউজ করে নিয়েছিলাম প্যাকের আইজ অ্যান্ড গ্লো টনিক, আর দেন ইউজ করছিলাম কিউটি বিউটির ওয়াটার বেসড ময়শ্চারাইজার, দেন সোপারেলের একটা প্রাইমার, আর তারপর অবশ্যই অ্যাফ্লেয়ার্জের ম্যাজিক ড্রপ, যেটা ছাড়া গরমকালের মেকআপ একদম অসম্পূর্ণ, কারণ আমাদের মেকআপটা সুন্দরের সাথে সাথে লং লাস্টিং করার কথাও ভাবতে হবে। আর তারপর আবার ইউজ করেছিলাম রিকর্ডের এসব বেস প্রাইমার, আর দেন অ্যাফ্লেয়ার্জের কনসিলার অল ইন ওয়ান কনসিলার প্যালেট থেকে কালার কারেকশন করে নিচ্ছিলাম। সেরকমভাবে খুব বেশি কালার কারেকশনের প্রয়োজন ছিল না, তবুও যতটুকু দরকার ছিল ততটুকু। দেন ক্রায়োলনের ডার্মার প্যালেট থেকে একটা হালকা পাতলা বেস করে নিচ্ছিলাম আমি, যাতে মেকআপটা আরও বেশি করে লং লাস্টিং হয়। আর দেন সপারেলের ফাউন্ডেশন দিয়ে করে নিচ্ছিলাম ফাউন্ডেশনের কাজটা। তো সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়ে আমরা গলাতেও সেমভাবে মেকআপ করে নিয়েছিলাম। আমাদের সব সময় নাক আর গলা সেম মেকআপ রাখতে হবে। আর এখানে প্যাকে স্পটলাইট কনসিলার দিয়ে আমি করে নিলাম হাইলাইট। প্যাকে স্পটলাইট কনসিলারটা ভীষণই ভালো, যারা চাও অবশ্যই কিনতে পারো, অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো। দেন লুজ পাউডার দিয়ে মেকআপটা শেড করে নিয়ে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে লুজ পাউডারটা রিমুভ করে দিচ্ছিলাম। আর দেন প্যাকের আইব্রো পোমেড থেকে করে নিলাম আইব্রো। দেন আমি পজিশন চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমি না হেলান দিলে আই মেকআপ করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমি সবসময় হেলান দিয়ে আই মেকআপ করাই, যদি দেখে থাকো তো দেখবে। তো সেই জন্য পজিশন চেঞ্জ করতে লাইটের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছিলো, তো সেটা আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে দিদি আমার সাথে আগে যখন বুকিং করেছিল, বা বুকিংয়ের দীর্ঘদিন আগে বুকিং, তো তারপর 1 বছর ধরে অনেক কথা হতেই থাকে। তার মাঝখানে কেমন আই মেকআপ চায় সমস্ত আমাকে ফটো পাঠিয়েছিল। আমারই করা একটা কাজের আই মেকআপের ফটো পাঠিয়ে বলেছিল যে আমাকে এরকম আই মেকআপ করে দিও, যদি আমার চোখে ভালো লাগে। তো আমি বুঝেছিলাম তার চোখে কেমন ভালো লাগবে না লাগবে, তো সেই বুঝে আমি একটা সুন্দর দেখে কাট ক্রিজ আই মেকআপ করে দিয়েছিলাম। আর যেটা না বললেই নয়, দিদিটার একদম ভয় ছিল যে দিদিকে স্মাচ করে কাজল পরলে চোখের নিচে একদম ভালো লাগে না, কিন্তু আমার মনে হয়েছিল যে না, ভালো লাগবে স্মাচ করে কাজল পরলে। তো আমি তো স্মাচ করেই কাজল পরিয়েছিলাম ওর অমতেই। তো লাস্টে ওর কতটা পছন্দ হয়েছিল ও তো বলবেই। আর তোমরাও দেখে জানিও যে আমার ডিসিশান নেওয়াটা ঠিক হলো কিনা, যে আমি স্মাচ করে কাজল পরানোর পর ওকে দেখতে সুন্দর লাগছে কিনা, চোখটা বড় বড় লাগছে কিনা। ও বলেছিল যাতে আমার চোখটা বড় বড় লাগে একটু, যাতে ছোট ছোট না লাগে। তো আমি এখানে ডিটেল কাট ক্রিজের ভিডিও দিয়েছি। তোমরা যারা যারা বিগিনার্স, যারা যারা একটা সুন্দর কাট ক্রিজ আই মেকআপ করতে চাও তোমাদের রিয়েল ক্লায়েন্টকে বা মডেলকে ডেমোতে, তোমরা এই আই মেকআপটা করতে পারো। আমি একদম একটুও কাটছাট করিনি, যা যা নিয়েছিলাম ক্লিপ আমি সমস্তটা অ্যাড করেছি। আর এখানে আমি একটা লুজ পিগমেন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি, সপারেলের লুজ পিগমেন্ট। তো তারপর আমি গ্লিটার অ্যাপ্লিকেশন করে নিয়েছিলাম কিংডম অফ ল্যাসেসের গ্লিটার। ভীষণই ভালো লাগে আমার কিংডম অফ ল্যাসেসের গ্লিটার। তারপর রিকোডের কাজল আমি সবাইকে ইউজ করি, দেখবে, কারণ আমার ভীষণ পছন্দের হচ্ছে রিকোডের কাজল। আর যেটাকে আমি স্মাচ করছিলাম, আর দিদি মনে মনে ভাবছিল কি জানি কেমন লাগবে আমাকে, যেটা সবারই মনে হয়। আর যখন তার একটা সেইটার ব্যাপারে ভীতি থাকে, তো আমি দিদিকে কাজ করতে করতে ভরসা দিচ্ছিলাম যে না, তুমি দেখো যে হওয়ার পর ভালো লাগবে। তো বলছিল যে এমনি সময় তো করি, আমাকে ভালো লাগে না, কি জানি কেমন লাগবে। তো দেখার পর দিদি কি রিভিউ দেয় সেটার জন্য তোমরা ওয়েট করো, কারণ আমিও টেনশানে ছিলাম, যেহেতু বলেছে যে ভালো লাগে না।
আর দেন এখানে একটা সুন্দর করে সরুর উপর উইং লাইনার আমি পরিয়ে নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল নিচে মোটা স্মাচ কাজলের সাথে উপরে সরু লাইনারের উইংসটাই বেশি ভালো লাগবে, খুব মোটা ভালো লাগবে না। তো তাতে চোখটা এনহ্যান্সও হবে আর বড়ও লাগবে, মোটা লাইনার পরালে চোখটা ছোট লাগবে। তো সেই মতো আমি করে নিয়েছিলাম। আর এখানে আমার আই মেকআপ অলমোস্ট কমপ্লিটের পর আমি করে নিচ্ছি কন্ট্রোর। আমি এখানে প্যাক স্পটলাইট কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোর করে নিয়েছিলাম, প্যাক স্পটলাইট ব্লাশ প্যালেট থেকে। তারপর আমি করে নিয়েছিলাম ব্লাশ। তারপরই আমরা যেটা দিয়ে সেট করি গরমকালে আরবান ডিকের অল নাইটার, যেটা আমাদের জন্য খুবই উপকারী গরমকালে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। এরকম একটা ফিক্সিং স্প্রে। দেন প্রথমেই শুনেছিলে আমার ব্রাইড দিদি চেয়েছিল রেড কালারের লিপস্টিক পরতে, তো আমি এখানে সুন্দর রেড কালারের লিপস্টিক পরিয়ে দিয়েছিলাম। এখানে আমি দুটো সেট মিক্স করেছিলাম, ম্যাকের রুবি ফিউ আর ফরএভার 52 লাভার, এই দুটো সেট মিক্স করে আমি এখানে রিং লাইটটা অফ করে নিয়েছিলাম আমার দেখতে একটু অসুবিধা হচ্ছিল বলে। তো দেন ফেস মেকআপ পুরো কমপ্লিট করে কলকা চেয়েছিল দিদিটা একদম হালকা, মানে কলকা থাকবে কিন্তু কলকার লাইনগুলো প্রমিনেন্ট বোঝা যাবে না, আর চন্দন কালারের ওপর কলকাটা করতে, সেই মতো করে নিয়ে যেমন হেয়ারটা দিদি চেয়েছিল সেরকম হেয়ারটা করে দিয়েছিলাম আমি। আর দেন এটা হচ্ছে ফুল কমপ্লিট লুক। তোমরা দেখে জানিও তোমাদের লুকটা কেমন লাগলো দিদির রিভিউটা। চলো শুনে নিই। আমার আবার ভুলে গেছি নামটা, হ্যাঁ পিয়াসাকে সাজানো একদম কমপ্লিট। পিয়াসা একবার আইটা ক্লোজ করো, ভালো করে ক্লোজ করে থাকো। একটা কাট ক্রিজ আই করেছি, তাকাও। আর এরকম ওর জন্য একটা ফুল লুক করা হয়েছে, তো একদম ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। আইটা ডাউন করো, একটা কাট ক্রিজ আই। ও ভীষণ সফট একটা চন্দন ওয়ার্ক চেয়েছিল, যাতে মাইল্ড বোঝা যায়, খুব বেশি বোঝা না যায়। আর ভীষণ সুন্দর ও সমস্ত জিনিসটা অ্যারেঞ্জ করেছে, মাথার ফ্লাওয়ার থেকে মুকুট থেকে সমস্তটাই। তো একটু জানবো কেমন লাগলো আমার কাছে সেজে। দারুণ, এক কথায় দারুণ, মানে হাতে জাদু আছে। মানে এতদিন ধরে যা যা ভেবেছিলে সব ফুলফিল হয়েছে। একটু একটু করে আমাকে বলেছিলে যে এটাই আমার অসুবিধা হচ্ছে, এটা দরকার, সব পেয়েছো তো একদম, তার থেকে বেশি ছাড়া কম না। মানে ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে। থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে, ভীষণই মিষ্টি লাগছে। আর ও সবকিছু অ্যারেঞ্জও করেছে ভীষণ সুন্দর। ওকে, একটু আইটা ডাউন, তাকাও। ওকে, রিভিউ তো তোমরা শুনেই নিলে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমি শোনার জন্য ওয়েট করে রইলাম। লাস্ট আর ফাইনাল লুকটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিলাম। আর যারা যারা আমাদের চন্দননগর মানকুণ্ডু ভদ্রেশ্বরের মধ্যে এরকমই গোলাপের পাপড়ি দেওয়া ফুলের গাছরা খোঁজো, তারা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো দিদিটা কোথা থেকে নিয়েছিল। টাটা সবাইকে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।